বাজারে কিছুক্ষণ আগে একটা ঝামেলা হলো, এই বিষয়টা আপনি কি দেখছেন? আমি তো দোকানের সামনে বসা, মেয়েদের যাবার সময় বলতেছে যে আমার বাবারে জোতা দিয়ে পিটামো আমি, আর পাইলেই আর তো পাইনি আমি আর বিয়ে হয়েছে, যাই জিনিস দেওয়ার কথা দেয় নাই, তাই এই জন্য মানে আমার বাবারও পাই না, যে পাইলে জোতা দিয়ে পিটামো ওনা সিদ্রে কইতেছে যাই জিনিস নিয়ে আটকে রাখছে। আমার বিয়ে হয়েছে, আমার উঠেও দেয় না, আমি আমার জামাই লাগে তাই আমার চাই হারা ছাড়াই লাগতো। আমি কই না, আমি আর লাগে থাকবো, আমি আর ছাড়বো না। আমার জামাইরে হুমকি ধুমকি দেয়, সবাই মারবে। আমি ওর বাইরে চাকরি করে, আমার উমতো বাড়ি কামরুলের দোকান থাকে। আমি যাবো আমাকে বাড়ি যাবো আলিপুর, আমার পরের বাড়ি। আমি কই ভাইয়া তুই আমার বাইরে কইস আমার যাই জিনিস ফেরত দিতে, হ্যাঁ কই আমি আঘাত ধরছি, ওদিকে আমি ব্রিজতে উঠতে পারি না। আর আমার সামনে দৌড় দিয়ে যাই, আমার বুক পচে তাওয়া দিছে, আমার রান্না চিড়ে আলাইছে, কত রান্না করলে আলাম। এই থাপ্পড়টা আপু একটু কে থাপ্পড় দিছে? এই থাপ্পড়টা কে দিছে? আমার ফুফাতো ভাই। আপনার ফুফাতো ভাই কে? আমার নাম মোহাম্মদ রাহাত। ও আমার মামাতো বোন। ও পরশুদিনকে আমার দোকানের সামনে এসে আমার মামারও বলতেছে আব্বা আইসে। আমি বলছি না আব্বা, তোর বাবা আসে নাই, যে কইতেছে ওরা যদি আমি রাস্তায় পাই জোতা দিয়ে পিডিওমু, হ্যাং ট্যাং আমার টাকা পয়সা দেয় না, অমুক সমুক এই করছে। সেদিনকে আমি কিছুই বলি নাই। আজকে আমি রাস্তায় দাঁড়াই রয়েছি, আমাদের মালাসটা আসো, ওই সময় ও আমার বলতেছে এরা হাত তোর মামার কই দিস জোতা দিয়ে পিডিওমু, যাই না থাকবে। আমি আবার ব্রিজের উপরে যাই, আর আমি হাতটা ধরছি, আর এছাড়া কিছু না ভাই, ওইটার মধ্যে শেষ ভাই। আচ্ছা, ও বলতেছে যে ও শুধু তোমার হাত ধরছে। আমার দৌড়ে যে আমার সামনে ওর বুক পচে তাওয়া দিছে, আমার ওনাকে চাইছে। আমার নাম মোহাম্মদ রাকিব হাওলাদার। মোহাম্মদ রাকিব হাওলাদার। আচ্ছা, কি ঘটনা ঘটছে? ওই মেয়ে কি হয় এই যে কান্নাকাটি? আমার স্ত্রী উনি। আচ্ছা, কি ঘটনা ঘটছে? ঘটনা হয়েছে আজকে আমি আমার বোনের বাসায় আসছি, আমার ভাগ্নি অসুস্থ, এই জন্য আসছি। ওর বাপের সাথে ওর আগে ঝামেলা, আমার কিছু টাকা ওর হাত দিয়ে ওর বাবার কাছে দিছে, যাক ওইগুলো হয়েছে আগে। পরে ও আবার ওর বাবার ফোন দেয়, আমার ফোনে এখনো ব্ল্যাক লিস্টে ওর বাবার নাম্বার। পরে পায় না দেখে ও আবার কুয়াতে বাইরে দেখে ডাক দেওয়া কইতেছে যে রাহাত ভাইয়া 3বার ডাক দিছে। আমি ওর কাছে তুমি আইসা পারো কইতেছে তোর মামারে দেখা হইলে, মানে বড় ভাই তুই তো করে কথা, তোর মামার লগে দেখা হইলে বলিস যে আমার ফোনটা তো অনেক আমার সাথে একটু দেখা করতে, আমার যাই জিনিস দেয় না এ কইছে। আর ও আবার আমার, আমি কই এদিকে আসো, কারণ সবাই দেখতেছি যাতে যদি করার লাগে আমাকে আসো। আওয়ার লাগলে আমার কাছে একটু ফুটেজ আছে, আমার মোবাইল কাইরে নিয়েছে, পুরো ফুটেজ করতে না, আরই ওর থাবা দিয়ে পিস দিয়ে ধরছে। আর মোবাইল আমি ভিডিও করে দেখে আমার মোবাইলে ডিলেট এনে বইয়ে ফুটেজ ডিলেট দেওয়া হয়েছে একটা। আচ্ছা বলেন, কি ঘটনা দেখছেন? যা দেখছেন একেবারে সত্য কথা বলবেন এখানে। হ্যাঁ, আমি সত্যি বললাম। এই অবস্থার কারণে রাহাত এই জায়গায় কারণে, ওই মেয়েটা ওই জায়গায় দেয়, মেয়েটার আমি চিনি না। মেয়েটা রাহাতের বলে রাহাত তোর মামার আমি যাইনি পাবো, হ্যাঁ জুতো দিয়ে পিটামু। তখন মেয়েটা একটু হালকা সামনে গেছে। এই রাহাতের মামা কি ওই মেয়ের বাবা? ওই মেয়ের বাবা, রাহাতের বাবা মানে রাহাতের মামা হলো মেয়ের বাবা। আচ্ছা, আমি তো চিনি না। বাবাকে বলতেছে সে জুতো দিয়ে পিটাবে, জুতো দিয়ে যাই না পাবো, হ্যাঁ পিটামু। তাই মেয়েটা হাত পাশে সামনে গেছে, রাহা যে এরকম হাতের ডানাটা ধরছে, কে রে তুই কি গেলি, তোর মা তোর তো বাপ আপন, এটুকু দেখছি। আর মেয়েটার পোশাকটা অবশ্যই এই জায়গায় ভালো ছিল, আমরা দেখছি কোন সিরিয়া ফারা ছিল না। আমি এই দেখছি, আর কিছু দেখছি। আচ্ছা, তুমি কেন তোমার বাবাকে জুতো দিয়ে পিটাবে এরকম কেন? পিটানোর কথা আমি বলি না, আমি বলছি আরে খালি ভাইয়া তুই তোর মামা এলে কয়ে দিস আমার যাই জিনিস ফেরত দিতে। আচ্ছা, আমার বিয়ে হয়েছে, আমার উঠাই দেন। আমি প্রথম গেছি আমার পরের বাড়ি বেড়াইতে, আমার 2টা জিনিস দিচ্ছে, 3টা জিনিসের দেওয়ার কথা হয়েছিল। 2টা জিনিস আছে, 2টা জিনিস দেওয়ার পর এই জিনিস আমার নিয়ে গেছে। এই জিনিস আমি অনেকবার আমার বাবার কাছে চাইছি, আমার বাবা আমার মারধর করতো। তারপর আমি একদম যে ওর পরের বাড়ি তাই আমি যাই না ওর বাবার বাড়ি। আর চাইতে আছে আমার জিনিসটা নিয়ে আসছি, তো রান ছাড়াই এলাম। আমার কামিনে 2 লাখ টাকা, ওই টাকা দিয়ে তোরা ভবিষ্যৎ করে দেবো, আরেকখানে বিয়া দেবো। আমি চাই না, আমি হেল লাগে থাকবো, কিন্তু আমার ফ্যামিলি চাই আমার ছাড়াই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি সম্পর্ক করে বিয়ে করছেন? না, আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করলে আপনার বাবার সাথে কেন বিরোধ আপনাদের? আমার যাই জিনিস নিয়ে প্রথম কোন কাজে বন্ধক দিস না, বেঁচে গেছে এটা জানি না। ওই জিনিস চাইতেছে, বারবার আমার লাগে ঝগড়া চাকরি বলে মারধর করে। তারপরে থেকে আমি ওর পরের বাড়ি থাকি, আমার বাবার বাড়ি আমি আই না।